আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ব্যাংক তৈরিতে সমঝোতা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী সহ ৬টি দল। দীর্ঘদিনের বৈরিতা ভুলে সমঝোতায় আসছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। ইতিমধ্যে দলগুলো নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে প্রার্থী ঘোষণার পর তারা এলাকায় গণসংযোগ করছেন, দাওয়াতি দল মাঠে কাজ করছে, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের কাজ চলছে। অনেক স্থানে পোলিং এজেন্ট নির্ধারণও সম্পন্ন। এরপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনের কোনো দিক বাদ না রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলগুলো। সমঝোতার রাজনীতিতে সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেখানে যার অবস্থান, জনপ্রিয়তা ও জনশক্তি ভালো, সেখানে তাকে প্রাধান্য দেওয়া হবে। কম আসন পেলেও সমস্যা নেই। ইসলামী শক্তির উত্থানই আসল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী দলগুলোর নতুন এই সমঝোতা কি সাময়িক নির্বাচনী জোট নাকি স্থায়ী ঐক্যের সূচনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ৫৪ বছর ধরে দেশের মানুষ নানান দলের শাসন দেখেছে, কিন্তু তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন মানুষ বিকল্প খুঁজছে। এই বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। ফলাফল যাই হোক, এই ঐক্য স্থায়ী হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। জামায়াতে ইসলামীর সঙ্গে বহুদিন বৈরী সম্পর্কের পর সমঝোতার কারণ হিসেবে ইউনুস আহমদ বলছেন, আগে জামায়াতের সঙ্গে কিছু মতাদর্শগত ভিন্নতা ছিল, বিশেষ করে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে। কিন্তু এখন সবাই বুঝছে, যার যার অবস্থান ও মতাদর্শ বজায় রেখেও একসঙ্গে কাজ করা সম্ভব। এজন্যই জোট নয়, সমঝোতার ভিত্তিতে এগোচ্ছেন তারা। ইসলামী আন্দোলনের লক্ষ্য ক্ষমতা নয়, বরং আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জাতির আশা পূরণ উল্লেখ করে তিনি বলেন, ইসলাম কোনো খণ্ডিত আদর্শ নয়, একদিনে সব পরিবর্তন সম্ভব নয়, কিন্তু সংস্কার ও পরিমার্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবে ইসলামী দলগুলো। তাসলিমা তিথি, জাগো নিউজ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।